শুরুতেই ভাঙড়ের ছবি রাখবো আপনাদের সামনে। ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, ধস্তাধস্তি, তাদের সরাতে লাঠি চার্জ করে পুলিশ। কিছুক্ষণ আগের ছবি আপনাদের দেখালাম, যখন বিক্ষোভকারীরা অনড় ছিল তাদের সরাতে লাঠি চার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়, গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ অবরোধকারীদের। এখন কি অবস্থা, আমাদের প্রতিনিধি রয়েছেন হিন্দুল দে সরাসরি আমাদের সঙ্গে। হিন্দুল, কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে যেভাবে নওশাদ সিদ্দিকী তিনি অবরোধকারীদের অনুরোধ করেন যাতে তারা বাসন্তী হাইওয়ে থেকে সরে যান, পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়। হিন্দুল, এখন কি অবস্থা? দেখো, পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ কর্তারা এসেছেন এবং ইতিমধ্যে জয়েন্ট সিভিক ক্রাইম তিনি কিন্তু এসেছেন। তিনি কিন্তু এই বিক্ষোভকারীদেরকে বুঝিয়ে বলছেন যেন বাসন্তী হাইওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাকে ছেড়ে দেওয়া হয়। এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায়, লাঠিচার্জের ঘটনা ঘটে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এই পরিস্থিতিতে এখন কিন্তু পুলিশের তরফ থেকে তুমি দেখতেই পাচ্ছ জয়েন্ট সিভিক ক্রাইম, পুলিশের উচ্চপদস্থ অন্যান্য কর্তারা এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী র্যাফ তারা কিন্তু মোতায়েন হয়েছে এখানে। এবং জয়েন্ট সিভিক ক্রাইম তিনি কিন্তু বুঝিয়ে বলছেন যারা প্রত্যেকে এখান থেকে রাস্তা ছেড়ে দেন। একবার শুনে নেব কি কথোপকথন হচ্ছে তাদের ভেতরে। যদি পরিস্থিতি বোঝা যাচ্ছে, পুলিশ আধিকারিক যারা রয়েছেন ঘটনাস্থলে সকাল থেকে তাদের সঙ্গে গোটা বিষয়টি পরামর্শ করে জেনে নিচ্ছেন জয়েন্ট সিভিক ক্রাইম। এবং একের পর এক গাড়ি ভর্তি কিন্তু বিক্ষোভকারীরা যারা কিন্তু কলকাতামুখী হয়েও কলকাতায় পৌঁছতে পারেননি তেমনটাই তাদের অভিযোগ। এবং তারা যেটা বলছেন তাদেরকে রাস্তায় আটকে দেওয়া হয় এবং এই পরিস্থিতিতে তাদেরকে কিন্তু ফিরে যাওয়ার জন্য বারংবার পুলিশের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হলেও এখনও পর্যন্ত বিক্ষোভকারীরা এখানে রয়েছেন। গোটা পরিস্থিতির ওপর পুলিশ নজর রাখছে। জয়েন্ট সিভি পদমর্যাদার আধিকারিকরা যেমন রয়েছেন, তার পাশাপাশি ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা তারা রয়েছেন, বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে। এবং এই রাস্তা কতক্ষণে সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হবে, অর্থাৎ কিনা যান চলাচল স্বাভাবিক হবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি কী পর্যায়ে পৌঁছতে চলেছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। যদিও যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ, একের পর এক পুলিশ এর টিম বানানো হচ্ছে। এবং সেই টিম কিন্তু ক্রমবর্ধমান টিম। সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে, জয়েন্ট সিভি কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং সেখানে কিন্তু তারা এই বিক্ষোভ সরিয়ে নেওয়ার জন্য বলছেন পুলিশের তরফ থেকে। দেখাবো একবার, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো সেই ছবিটা দেখাতে। একদিক থেকে বোঝানোর পর্যায়ে চলছে, অপর দিক থেকে স্লোগান চলছে এবং কোনো রকমে দেখতেই পাচ্ছ একটা অ্যাম্বুলেন্সকে পাস করানো হচ্ছে, কেননা রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। বাসন্তী হাইওয়ের মতো জায়গা বৈরামপুরের মোড়ের কাছে সম্পূর্ণ অবরুদ্ধ। বৈরামপুর মোড় যেটি ভোজেরহাটের কাছাকাছি, সেখানে কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য বারংবার বলছে। পুলিশের সঙ্গে একপ্রস্ত লাঠি বিনিময় হয় এবং গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। এবং এখন কিন্তু পুলিশের তরফ থেকে আবারও মাইকিং করা হচ্ছে। শোনাবো সেই, দেখাবো সেই ছবি এবং শোনাবো পুলিশের তরফ থেকে কী বলা হচ্ছে। অবিলম্বে গাড়ি সরিয়ে নেওয়ার জন্য কিন্তু বারংবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, একেবারে জয়েন্ট সিভিক ক্রাইমের নির্দেশে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন এবং তারা সরে যাওয়ার জন্য বারংবার বলছেন। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, মাইকে সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই
বার্তায় কিন্তু একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে রাস্তা পরিষ্কার করুন, কেননা বাসন্তী হাইওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ যেভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে সেই রাস্তা ফাঁকা করার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে। যে চিত্র দেখাবো, রূপেশ কুমার তিনি রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে ধীরে ধীরে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলছেন। পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ রাস্তা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। পুলিশ কিন্তু সরিয়ে দিচ্ছে সেই অবরোধকারীদেরকে। বৈরামপুর মোড়ের কাছে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ব্যাপক সংখ্যক পুলিশ তাদের সঙ্গে কিন্তু রীতিমতো লাঠিচার্জ হয়, লাঠিচার্জের ঘটনা ঘটে এবং পাল্টা ইট পাটকেল ছোড়ার ঘটনা পর্যন্ত ঘটে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। এখনো পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি বিদ্যমান। পুলিশের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে যাতে অবিলম্বে এই বাসন্তী হাইওয়েকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভবপর হয়, সেই চেষ্টা পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। অবরোধকারীদের সঙ্গেও তারা দফায় দফায় আলোচনা করছেন, কিন্তু পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে পৌঁছায় নেই। দেখাবো চায়ের দোকান থেকে শুরু করে পাশাপাশি যেসব দোকান জমায়েত, সেই সব জমায়েত থেকে কিন্তু সকলকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি যে জমায়েত থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, এখানটায় রাস্তা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে, সেই ছবি দেখাবো। রীতিমতো কিন্তু জয়েন্ট সিভিক ক্রাইম তিনি রয়েছেন যেখানে জমায়েত হচ্ছে সেই সব দোকান থেকে কিন্তু সরে যাওয়ার জন্য বারংবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এক প্রকার যে চিত্র দেখা যাচ্ছে, ক্যামেরা পার্সন দীপ্তন্দুকে বলবো দেখাতে, ধীরে ধীরে অবরোধকারীদের কিন্তু পিছু হটতে বলা হচ্ছে এবং তাদেরকে কিন্তু ধীরে ধীরে ঘটকপুকুরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বৈরামপুরের দিক থেকে। এবং যেসব গাড়িতে করে বিক্ষোভকারীরা যাচ্ছিলেন, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সরিয়ে দেওয়া হচ্ছে। কাউকে কিন্তু এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কোনো রকম জমায়েত এখানে আর বরদাস্ত করা হচ্ছে না। যে চিত্র দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রীতিমতো এই পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন, বিক্ষোভকারীদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ডিসি এস ডিভিশন, ডিসি ভাঙড় প্রত্যেকে রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নওশাদ, দীর্ঘক্ষণ ধরে বাসন্তী হাইওয়েতে আইএসএফ সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন এবং তারা এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে সরেননি, কার্যত অবরুদ্ধ অবস্থা। আপনি তো ফোনে অনুরোধ করেছিলেন যাতে তারা সরে যান, কিন্তু এখনো পর্যন্ত তারা সরেননি। দেখুন, সর্বপ্রথম দোষ প্রশাসনকে নিতে হবে। এই যে অবরুদ্ধ হয়ে আছে, প্রশাসন অর্থাৎ শাসক ইচ্ছাকৃতভাবে বাসন্তী হাইওয়েকে অবরোধ করে রাখছে। একটা শান্তিপূর্ণ মিছিল, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস উদযাপন এবং কেন্দ্রের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ প্রতিবাদ করছে। আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করব, কিন্তু এটাই শাসকের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেস আর বিজেপি সবসময় চাইছে এটা বিভাজনের, এটা একটা নির্দিষ্ট ধর্মীয় মানুষের সমস্যাকে তুলে ধরে বিভাজনের রাজনীতি করে বেঁচে থাকতে চাইছে। আর আমরা যখন রাজনৈতিকভাবে নামছি, এইটা আমরা শুধু ধর্মীয় সমস্যা মনে করছি না, এটা আর্থসামাজিক সমস্যা, সংবিধানের উপর আঘাত আসছে, এই ভাবনা চিন্তা নিয়ে আমরা রাস্তায় নামছি। আমাদের যখন রাস্তায় নামছি, আমাদের সাথে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ আছে, তাহলে এই বিভাজনের রাজনীতিকে আমরা আটকাতে পারবো। তখন ভয় পেয়ে, কেন বিভাজন ছাড়া তো এরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা ক্ষমতায় আসতে পারবে না, ওই জন্য ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে।